আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 19 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। 19 পৃষ্ঠা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকগুলি প্যাটার্ন দেওয়া আছে। এই প্যাটার্নগুলি নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 নম্বরে দেখো দেওয়া আছে নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে 13, 15 এবং 28, 21, 32 খালি ঘর, 28, 40 খালি ঘর। আমরা প্রথমটির মধ্যে 13 এবং 15 মাত্র পার্থক্য হচ্ছে 2, কিন্তু 28 তো হচ্ছে না। তাহলে আমরা যদি 13 এবং 15 যোগ করি তাহলে কিন্তু 13 এবং 15 যোগ করলে হচ্ছে 28। তার মানে এই প্যাটার্নটা হবে এই দুই পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরের সংখ্যাটা। তাহলে 21 এবং 32 যোগ করলে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 55। আমরা এখানে অবশ্যই 55 হবে, এখানে 55 লিখে দিব। 28 এবং 40 যোগ করলে হয় 68, আমরা এখানে 68 লিখে দিব। আশা করি প্যাটার্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরে যে দেওয়া আছে দেখো মধ্যখানে দেওয়া আছে 24। তার মানে এই দুইটার সংখ্যা গুণ অথবা যোগ করলে মধ্য সংখ্যাটা হবে। 8 আর 3 যোগ করলে কিন্তু 11, 8 আর 3 গুণ করলে 3 আর 24, আবার 6 এবং 4 গুণ করলে 24। তার মানে এই দুইটার সংখ্যা গুণ করলে মধ্য সংখ্যাটা পাচ্ছি। তাহলে এই প্যাটার্নগুলি একই হবে। 7 আর 6 গুণ করলে 6 7 42, 14 সাথে কত গুণ দিলে 42 হবে? 14 সাথে 3 গুণ দিলে 42 হবে। তার মানে এখানে 3 বসবে, 3 14 42। তাহলে আমরা এটা পাচ্ছি কীভাবে? তাহলে এটা হবে গুণ এই 9 আর 8 গুণ দিলে 8 9 72, এখানে 72 বসবে। তাহলে 4 সাথে কত গুণ দিলে 72 হবে? 4 সাথে আমরা যদি 18 গুণ দিই, 4 18 72, এখানে 18 হবে। 4 18 72। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধু, 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা এই 26 এবং 31 এর মধ্যে তুলনা করি মধ্য সংখ্যাটা পাই কিনা, তাহলে 31 থেকে 26 বিয়োগ করলে কিন্তু 5। আবার 40 এবং 35 এর মধ্যে পার্থক্য কিন্তু 5। মানে তাহলে এই দুইটা সংখ্যার পার্থক্য কত? 5। একই ক্ষেত্রে এই 16 এবং 24 মধ্যে পার্থক্য কিন্তু 8, মধ্যখানে 8 বসেছে। 27 এবং 19 মধ্যে পার্থক্য 8। তার মধ্যে দুইটা সংখ্যার পার্থক্যটা মধ্যখানে বসছে। তাহলে 11 এবং এই 18 মধ্যে পার্থক্য কিন্তু 7। তাহলে আমার এখানে 7 বসবেই অবশ্যই। ঠিক আছে, আমরা এটা কেটে দিচ্ছি, কেটে নতুন করে তোমাদেরকে লিখে দিচ্ছি। এখানে আমরা 7 বসাবো, এখানে অবশ্যই 7 বসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটি 4 নম্বরটি রয়েছে, বলা হয়েছে পাশের সংখ্যা চাকায় 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমনভাবে বসা যাতে প্রতি লাইনে 3টি সংখ্যার যোগফল কত হয়? 15। অর্থাৎ এমনে যোগ করলে 15 হবে, এমনে যোগ করলে 15 হবে, এভাবে যোগ করলে 15, এভাবে যোগ করলে 15। আর এই সংখ্যাগুলির মধ্যে 1 থেকে 9 পর্যন্ত বসাতে হবে। এখানে 9টা ঘর আছে, 1 থেকে 9 পর্যন্ত বসায়, আর যেভাবে গুণ করা হয় সেভাবে 15 হতে হবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই সবচেয়ে সহজ পদ্ধতিতে আমরা দেখেছি যে এখানে যদি তোমরা 5 বসাও, মধ্যখানে 5 বসাই, ঠিক আছে, মধ্যখানে 5 বসাই, তারপরে তুমি এই যে কোন সংখ্যা এখানে আমি 5 বসে, এখানে আমি ধরো আমি এখানে 1ই বসালাম। ঠিক আছে, তাহলে 5 আর 1 যোগ করলে কত হয়? 6। 6 সাথে কত যোগ দিলে 15 হবে? 6 সাথে 9 যোগ দিলে 15 হবে। ঠিক আছে, এখন তুমি যে সংখ্যা বসাও, ধরো আমি এখানে 7 বসেছি। ঠিক আছে, 7-এর সাথে যদি আমরা 5 কি করি? যোগ করি, 7 5 12, 12 সাথে কত যোগ দিলে 3 15 হবে? 12 সাথে 3 যোগ দিলে 15 হবে। তাহলে 3 দিলাম। এখানে আমরা 6 বসেছি, কারণ 9-এর ভিতরেই 6 আর 5-এ যোগ করলে হয় 11। 11 সাথে যদি 4 যোগ দিই তাহলে হবে কত? 15। তা এখন 5 যেহেতু মধ্যখানে বসে দিয়েছি, তুমি যেভাবে সংখ্যা দাও এভাবেই বলবে। এখন আমরা সবগুলি বসিয়েছি। এখন আমরা এখানে 4 বসিয়েছি, 5 বসিয়েছি, 6 বসিয়েছি, 7 বসিয়েছি, 8 বসাইনি। তাহলে আমরা এখানে 8 বসে নিব। 8 আর 5 কত? 8 আর 5ই হচ্ছে 13। 13 সাথে 2 যোগ করলে হবে 15। সবগুলি সংখ্যা কিন্তু বসছে। আর তুমি যদি নিয়ম মতো বসাতে চাও বসাতে পারবা। এক্ষেত্রে দেখো
এই পাশে যোগ করলে কিন্তু এইগুলো যোগ করলে 15 হচ্ছে, আবার এভাবে যোগ করলে 15 হচ্ছে, এভাবে যোগ করলে 15 হচ্ছে, যেভাবে যোগ করো এখন 15 কিন্তু পাচ্ছ। আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 5 নম্বরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়ম খুঁজে বের করে প্যাটার্ন সম্পূর্ণ করি। আমরা দেখতে পাচ্ছি 0 পরে 1, 1-এর পরে 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 8, 8-এর পরে 13। তার মানে এই দুইটা সংখ্যার যোগফল, যদি যোগফল দেখি 0 আর 1-এর যোগফল 1, ঠিক আছে, আর 1 আর 1, 1 আর 1-এর যোগফল 2, 2 আর 1-এর যোগফল 3, 3 আর 1, 3 আর 2, 2 আর 3-এর যোগফল 5, 5 আর 3-এর যোগফল 8, 8 আর 5-এর যোগফল 13, ঠিক আছে। 8 আর 13 যোগফল, 8 আর 13 যোগফল হচ্ছে 21, তার মানে এখানে 21 বসবে, অর্থাৎ পাশাপাশি দুটি সংখ্যার যোগফল হচ্ছে পরবর্তী সংখ্যাটি। তার 13 আর যদি আমরা 21 যোগ করি তার মানে এখানে হবে 34, 21 আর 34 যোগ করলে হবে 55, আমরা এখানে 55 বসাবো। 55 আর 34 যোগ করলে হবে 89, আমরা এখানে 89 বসাবো। পাশাপাশি দুটি সংখ্যা যোগফল পরবর্তী সংখ্যাটি, 55 এবং 89 যোগ করলে হবে 144, আমরা এখানে 144 বসাবো। ওকে, আজকে প্রয়োজন থাকলো, পরবর্তীতে আমরা 20 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব।